এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, অভিষেকের বিরুদ্ধে লড়তে পারেন তারই পিসি। মাস্টার স্ট্রোক বিজেপির। আসন্ন লোকসভা নির্বাচন, সম্প্রতি 2024 লোকসভা ভোটের দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটদান প্রক্রিয়া। ইতিমধ্যেই বাংলায় 42 আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার সমস্ত প্রার্থীকে একসঙ্গে নিয়ে রীতিমতো চমকে দিয়েছে সকলকে। তবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি এখনও সমস্ত কেন্দ্র থেকে তাদের প্রার্থী দিতে পারেনি। তবে শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই লোকসভা ভোটের তৃতীয় তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। বিজেপির প্রকাশ করা প্রথম তালিকায় ছিল বাংলার 20 জন প্রার্থীর নাম। যদিও আসানসোল কেন্দ্র থেকে লড়বেন না বলেই জানিয়েছেন ভোজপুরি গায়ক পবন সিং। সূত্রের খবর, আজ বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি। তালিকায় থাকতে পারে বাংলার 23 জনের নাম। আর এরই মধ্যে জল্পনার পারদ চড়ছে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রকে নিয়ে। জানা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। এখানেই সেখানকার সাংসদ অভিষেক 24-এর লোকসভা নির্বাচনেও তিনি ওই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের জন্য প্রার্থী নিয়ে ভাবনা বাড়ছে পদ্মে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির ভরসার জায়গা হতে পারে একদা মমতার ছায়াসঙ্গী সোনালী গুহ। অভিষেক তাকে পিসি বলেই সম্বোধন করতেন। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে সোনালী দেবীকে। সব কিছু ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন 3 বারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। জানা যাচ্ছে অভিষেকের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া বিধায়ক ছিলেন সোনালী। বিজেপিতে যোগদানের পর গত বছর বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য করা হয়েছে তাকে। অভিষেক গড় ডায়মন্ড হারবারের দায়িত্বই রয়েছে তার কাঁধে। তৃণমূলে থাকতে সোনালীকে পিসি বলে ডাকতেন অভিষেককেও বাবু বলে ডাকতেন সোনালী। এবার সেই সোনালী ভোট যুদ্ধে অভিষেকের মুখোমুখি হতে পারেন।